আসুন এই মুহূর্তে যারা বিতর্কে রয়েছেন তাদের সাথে আলাপ করে দিই। বিমল শঙ্কর নন্দ বিজেপি মুখপাত্র রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, ঝন্টু বড়াইক অধ্যাপক এবং মানস ভট্টাচার্য লেখক। আমি প্রথমেই অনির্বাণ ব্যানার্জি আপনার কাছে যেতে চাই। অনির্বাণ ব্যানার্জি, আপনিও নিশ্চয়ই ইতিমধ্যে সাইড নিয়ে নিয়েছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রবাদের দিকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতির দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের নামটা নিয়ে পলিটিসাইজ করার কথা বলছেন, তাহলে অপারেশন সিঁদুরের জায়গায় কি নাম রাখা হবে? অপারেশন অনির্বাণ বলবো না? তুমি যদি বলার মতন মুখ আছে? অভিষেকপন্থী না মমতাপন্থী আমি জানি না তো, অভিষেকপন্থী হলে তাও একটু বলতে পারবে। বলবো এবার? বলো। তোমার অপারেশন ইন্টারাপশন শেষ হয়েছে? করে মানুষ দেখছে, বলো। নরেন্দ্র মোদীর একান্ত অন্ধভক্ত না হলে এইটা সবাই দেখতে পারতেন যে 22শে এপ্রিলের পর 22শে মে চলে গিয়ে জুন মাস আসতে চলল, যারা পেহেলগামে আমাদের নাগরিক যারা তাদেরকে মেরে চলে গেছেন তাদের একজনও এখনো ধরা পড়েনি। ধরা পড়া তো দূরের কথা, তারা ঠিক কোথায় আছেন, কি গতিবিধি সে সংক্রান্ত বিষয়ে কোনো তথ্যই ভারত সরকারের কাছে এখনো পর্যন্ত নেই। যদি একান্তই নরেন্দ্র মোদীর অন্ধভক্ত কেউ না হয়ে থাকেন তাহলে তারা জানবেন 22শে এপ্রিল ওরকম নারকীয় হত্যাকাণ্ডের ঠিক কদিনের মাথায় বিদেশ থেকে ফিরে এসেই নরেন্দ্র মোদী প্রথম যে কাজটি করেছিলেন সেটা বিহারের নির্বাচনী প্রচারে চলে গেছিলেন। নরেন্দ্র মোদী মোটেই নিহত যারা, আমি অনির্বাণ আমি ইন্টারাপ্ট করতে চাই না, বিহারের নির্বাচনী প্রচার ছিল না, ফ্যাক্ট চেক করে দিচ্ছি, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, প্রশাসনিক সভা। আচ্ছা, তোমার অপারেশন পরে আরেকবার করে আমি শেষ করে নিই। তিনি কোনো নিহত আহতদের বাড়িতে যাননি, তিনি কোনো সেনাবাহিনীর বাড়িতে যাননি, তিনি কোনো সর্বদলীয় বৈঠক করেননি, বিশেষ অধিবেশন ইত্যাদি তো বহু দূরের কথা। এমনকি তিনি সাংবাদিক সম্মেলনটুকুও করেননি। তিনি যেটা করেছেন, তিনি বারবার প্রচারে গেছেন, তিনি বারবার প্রচারের আলোয় এসছেন, এবং সেনাবাহিনী যখন বীরত্বের সঙ্গে তাদের বিক্রমের সঙ্গে পাকিস্তানকে জবাব দিচ্ছে, ট্রাম্প বলা মাত্র নরেন্দ্র মোদী গোটা বিষয়টা গুটিয়ে দিয়ে আবার মিথ্যা কথা। আবার আমি একটা তো তোমার জন্য হুটার রাখবো, নরেন্দ্র মোদী তুমি যত মিথ্যা কথা বলবে সেই হুটারটা বাজাবো। ডোনাল্ড ট্রাম্প ভারতে কোনো মধ্যস্থতা করেনি অনির্বাণ। নরেন্দ্র মোদী নিজে মুখে বলে দেখা। নরেন্দ্র মোদী কেন বলবে? ভারতের বিদেশ মন্ত্রক বলেছে। নরেন্দ্র মোদী কেন সবকিছুতে কথা বলবে? নরেন্দ্র মোদী কি অনির্বাণ ব্যানার্জি নাকি? সবকিছুতে কেন কথা বলবে? আমরা আছি তো, কারণ আমরা আছি তো, ভারতবর্ষের 140 কোটি মানুষ আছে তো নরেন্দ্র মোদীকে রক্ষা করবার জন্য। কারণটা বলতে দাও। কারণ ভারতবর্ষের অন্য 140 কোটির মধ্যে কোনো মানুষ আমেরিকায় গিয়ে আপকি বা ট্রাম্প সরকার বলে আসেনি। অন্য কোনো মানুষ একবারের জন্য ট্রাম্প আমার দারুণ বন্ধু এসব বলে বুক বাজায়নি। না অনির্বাণ কেন করছো এটা? ব্যক্তি যিনি করেছে, না আমি জিজ্ঞেস করছি অনির্বাণ কেন করছো? এখানে দাঁড়িয়ে কেন করছো ট্রাম্প তোমাদের থেকে তোমাদের টিকিটটা কোথায় বাধা আছে? অনির্বাণ বলেছেন আমি থামিয়ে দিয়েছি ভারতীয় সেনাবাহিনীর অভিযান, থামিয়ে দেওয়া। কেন এটা করছো অনির্বাণ? ন্যাশনাল টেলিভিশনে কেন এরকম ভাবে সারা পৃথিবী দেখো, তোমাকে পাকিস্তানি বা বাংলাদেশিরা হয়তো দেখছে। তুমি কি চাও যে ভারতীয়দেরকে খণ্ড বিভক্ত দেখতে পাকিস্তানিরা দেখে মজা পাক? তোমাদের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় পাকিস্তানিরা কিন্তু মজা পাচ্ছে। আমি তোমাদের আক্রমণ করছি না, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। অপারেশন সিঁদুর নিয়ে এখন তোমরা প্রশ্ন করছো। তোমার পাকিস্তানের জনগণের সঙ্গে এই যে ডিপ কানেকশন, এটা আসে আমি জানতাম না, আজকে জানলাম। তোমার মনে হচ্ছে না থেকে তুমি হয়তো জবাব চায় বাংলা যখন বাংলাদেশিরা দেখবে, হাসবে, মজা লুটবে, তোমার মনে হচ্ছে না? মানে এটা কি তোমার বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশের সঙ্গে দারুণ কানেকশন? আরে বাবা, গোটা পৃথিবী তো জবাব চায় বাংলা দেখে। তোমার কথাবার্তা হচ্ছে এটা কি মাওবাদীদের, তোমাদের ওই মাওবাদীদের মতন আন্ডারগ্রাউন্ডের চ্যানেল নাকি? এটা তো সারা পৃথিবীর মানুষ দেখে রে বাবা। না হলে তুমি জানলে কি করে? তার মধ্যে তোমার যোগাযোগ আছে। মানে আমি জানি না, বাংলাদেশি, পাকিস্তানি, ভিয়েতনামি, শ্রীলঙ্কার এমনকি অনেক মাওবাদীরাও হয়তো এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট, লাইভ ব্রডকাস্ট দেখছে। ওরা হয়তো মজা নিচ্ছে, মজা লুটছে যে দেখো ভারতবর্ষকে যেটা আমরা ভেতর থেকে খণ্ড বিভক্ত করতে চেয়েছিলাম সেটাই হচ্ছে। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এখন প্রশ্ন তুলছেন। ছি ছি ছি, এটা কেন করছো? বলি এবার। আরে বলবে কি তুমি? মানে তোমাদের তো একটা স্ট্র্যাটেজি থাকবে। তোমরা কাকে দুর্বল করতে চাইছো? ভারতকে? অপারেশন সিঁদুরের নামের জায়গায় কি নাম হতো অনির্বাণ? তোমার কাছে অপশন আছে? এপাং ঝপাং বলি এবার। বলবো না? তুমি বলো বলো, এর কি নাম হতো? নামটা কি হতো? জ্যাংড়া, এই নামটাও দিতে পারতে, রামচন্দ্র জ্যাংড়া। কি বলেছে জানো তো? এই যাদের সিঁদুর এই সন্ত্রাসবাদীরা মুছেছে তারাই হচ্ছে দোষী। অর্থাৎ যে স্ত্রীরা
তাদের স্বামীদের বাঁচাতে পারেনি, কোন দায়টা স্ত্রীরা? তাদের ঘাড়ে চাপিয়েছেন কোন বিজেপি স্ত্রীরা? নেতা, বিজেপি সাংসদ, তাদের হরিয়ানার পরিচয় কি, BJP অনির্বাণ? সাংসদ রামচন্দ্র কাদের জানা। সিঁদুর মোছার তুমি চেষ্টা একবারের হয়েছিল? জন্য বলেছো তার কথা? কাদের সিঁদুর মোছার চেষ্টা হয়েছিল? কারা? যাদের সিঁদুর তাদের মোছা পরিচয় কি? হয়েছে, দায়ীটা তারাই। তাদের BJP পরিচয়টা সাংসদ কি? রামচন্দ্র জ্যাংড়া দেখো, বলেছে। তুমি তাদের পরিচয়ও এটা বলতে নিয়ে পারছো তোমরা না। কিছু বলেছো? এত কোনো প্রশ্ন বিদ্বেষ, তুলেছো? তোলোনি। এত হিন্দু বিদ্বেষ, হিন্দু বলে বেছে বেছে সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা হয়েছে, কালমা পড়তে বলা হয়েছে। কেন এগুলো করছো অনির্বাণ? বিজেপি সরকার আটকাতে পারলো না কেন? বিজেপি সরকার না, ভারত BJP সরকার আটকাতে পারলো ভারত না কেন? সরকার বলো, 56 ভারত ইঞ্চি সরকার গুটিয়ে বলো, গেল এটা কেন? রাজনীতির সময় নয়। 56 ইঞ্চি গুটিয়ে 56 মিলিমিটার অভিষেক হয়ে গেল বন্দ্যোপাধ্যায় কেন? তৃণমূল নেতা হিসেবে যায়নি। অভিষেক 56 বন্দ্যোপাধ্যায় ইঞ্চি যখন গুটিয়ে কথাগুলো বলছে মিলিমিটার আমারও হয়ে গর্ব গেল হচ্ছে। কেন? এটা উত্তরটা দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভারতের হয়ে ঠিক কথা আছে। বলছে আমারও গর্ব হচ্ছে। আসাদুদ্দিন ওয়াইসি যখন বলছে আমারও গর্ব হচ্ছে। এটা তৃণমূলের সংকীর্ণ রাজনীতি করতে এসো না। বিমল শঙ্কর নন্দ, আপনার প্রতিক্রিয়া নেব এবং তারপর আরেকটা অংশে যাবো আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।